হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। সো আমরা গত ভিডিওতে দেখেছি কিভাবে পিক্সেলটা সেটআপ করতে হয়। সো আজকে দেখব আমরা ইভেন্ট গুলা কিভাবে ম্যানুয়ালি সেটআপ করবেন। আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম ইভেন্ট গুলা অটোমেটিক চলে আসে। সো যদি কারো না আসে তাহলে উনি কিভাবে ইভেন্ট গুলা সেটআপ করবেন ওইটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো এটা দেখানোর আগে আমি চলে যাব। আমি দেখবো আমার পিক্সেলটা কাউন্ট করছে কিনা, মানে কাজ করছে কিনা। এটা কাজ করার জন্য গো টু পিক্সেল ও এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ওপরে কিছু সেকশন দেখবেন, ওপরে একেবারে ওপরে সেকশন দেখবেন ওভারভিউ, টেস্ট ইভেন্ট, ডায়াগনস্টিক, হিস্ট্রি এন্ড সেটিং। এখান থেকে টেস্ট ইভেন্টে ক্লিক করবেন। মূলত আমরা এখান থেকে টেস্ট করব এটা কাজ করছে কিনা। সো এখান থেকে কনফার্ম ইউর ওয়েবসাইট এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনার ইউআরএলটা দিবেন, মানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন। যেমন আমি আমারটা দিচ্ছি, সরি এটা তো পিক্সেলটা। সো আপনারা ওয়েবসাইটের ইউআরএলটা কপি করবেন এখান থেকে। যেমন এটা আমার ওয়েবসাইটের ইউআরএল, আপনারাও আপনাদেরটা কপি করবেন। কপি করার পর এটা এখানে রাখবেন। রাখার পর পেস্ট করবেন, দেন এখানে ওপেন ওয়েবসাইটে দেবেন। দেখবেন আপনাকে আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে আসার পরে আপনারা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করবেন অথবা একটু ঘোরাঘুরি করবেন। তারপর এই যে অ্যাড টু কার্টে ক্লিক করবেন। অ্যাড টু কার্টে ক্লিক করার পর এবার আমরা ওইখানে চলে যাব, দেখবো আমরা আমাদের পিক্সেলটা কাজ করছে কিনা। সো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিক্সেলটা কাজ করছে, দেখছেন ইভেন্টগুলো চলে আসছে। ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পেজ ভিউ, ওকে, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, এগুলা ইভেন্ট। সো এবার আমরা যাব কিভাবে ম্যানুয়ালি তৈরি করতে হয়। অ্যাকচুয়ালি ইভেন্টগুলো আমি আবারও বলছি, ইভেন্টগুলো অটোমেটিক আইসা পড়ে। যদি কারো না আসে তিনি এভাবে সিলেক্ট করবেন। ওকে, যদি পিক্সেলগুলো আসে এখানে দেখবেন অটোমেটিক শো করাবে। ওকে, সো আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি পেজটা। সো এখানে আসার পরে আপনারা এখান থেকে ক্লিক করবেন, এই যে এই জায়গা থেকে এই যে অ্যাড ইভেন্টে ক্লিক করবেন। অ্যাড ইভেন্টে ক্লিক করার পর দুটি অপশন পাবেন, কাস্টম কনভার্সন আর অ্যাড নিউ ইন্টারগ্রেশন। এখান থেকে অ্যাড নিউ ইন্টারগ্রেশন ক্লিক করবেন। এখানে তিনটি অপশন পাবেন, কনভার্সন এপিআই, মেটা পিক্সেল, ফাইল আপলোড। কনভার্সন এপিআই মানে বুঝতে পারছেন, সার্ভার টু সার্ভার ট্র্যাক করার মাধ্যমে। মেটা পিক্সেল এটাই আমরা করব, ফাইল আপলোড এটা হচ্ছে বিভিন্ন ফাইলের মাধ্যমে করা হয়। সো আমরা মেটা পিক্সেল থেকে সেটআপে ক্লিক করব। তারপর এখান থেকে ম্যানুয়ালি অ্যাড কোড টু ওয়েবসাইটে ক্লিক করে গেট স্টার্টে দেবে। দেওয়ার পর আমরা আগের সেকশনে চলে আসবো। দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের সেকশনে চলে আসি। এখান থেকে ওপেন ইভেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউআরএলটা এখানে দেবেন। দেওয়ার পরে ওপেন ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর আপনারা একটা কোড সেকশন পাবেন। বাম পাশের উপরে কর্নারে দেখবেন একটা কোড আসবে। আমি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে এই জিনিসটা আসছে। সরি, একটু জাস্ট এ মিনিট। এই সেকশনটা আপনাদের সকলেরই আসবে। আসার পরে এখান থেকে যে ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন। কোথায়? ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিসের ইভেন্ট চান। যেমন প্রথম আমি এই প্রোডাক্টটা চাই, এটাতে ক্লিক করবেন। এটাকে বলা হয় ভিউ কন্টেন্ট। কি বলা হয়? ভিউ কন্টেন্ট। সো এখান থেকে এই ভিউ কন্টেন্ট সিলেক্ট করবেন। দেন আপনারা যদি ভ্যালু চান ভ্যালু দেবেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আমাদের একটা ইভেন্ট হয়ে গেছে। আমরা আরেকটা ইভেন্ট করব, যেমন এই প্রোডাক্টের ভেতরে চলে যাব। আপনারা জানেন ইভেন্ট অনেক ধরনের, অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট, পার্সেস, তারপর এবং অনেকগুলা। সো এখান থেকে আমরা অ্যাড টু কার্ট এটাকে করব। এটাকে করার জন্য সরি, আমাদের এই বাম পাশে ওই ইটা আসা দরকার, যে ওইটা কি বলা হয় অ্যাকচুয়ালি কোডটা, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা আসে নাই। আসবে, আপনাদের প্রত্যেকেরই আসবে। আমি অনেকগুলা সেট আপ করছি তো এই জন্য এটা কাজ করছে না। আমি অলরেডি অনেকগুলা পিক্সেল সেট আপ করছি। অ্যাকচুয়ালি অনেকগুলো করলেও আসে, কিন্তু এখানে যে কোনো একটি প্রবলেম হচ্ছে, এই জন্য আসে না। আপনাদের প্রত্যেকেরই আসবে, টেনশন করার কোনো দরকার নেই। সো এখানে প্রত্যেকই আসবে। আসলে এটা একটু প্রবলেম করছে। সো আপনাদের আসবে, টেনশন করার কোনো দরকার নেই। সো এখান থেকে আমরা মনে করেন আরেকটা করতেছি। এখানে এই যে শপ নাও এটাতে এটা করব। এই জন্য ট্র্যাক নিউ বাটনে ক্লিক করবেন, শপ নাওতে ক্লিক করবেন। শপ নাওয়ার সেকশনটা হয়েছে শপ নাওয়ার সেকশনটা হয়েছে এখান থেকে এই যে এটাকে কি বলে হয়, এই যে অ্যাকচুয়ালি পার্সেস নামে যেটা আছে না, ওটা সব নাম না, পার্সেস সিলেক্ট করব। পার্সেস, এই যে পার্সেস, দেন কনফার্ম। সো এইভাবে আপনারা প্রত্যেকটি ইভেন্ট সেট আপ করবেন। ওকে, সেট আপ করার পর এখানে
এই ফিনিশ সেটআপে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর যে ফিনিশ থেকে এটা স্কিপ করবেন। স্কিপ করার পর এখান থেকে এটা ক্যান্সেল দিয়ে দিবেন। এটা তো করেছি, এবার ক্যান্সেলতে গো টু পিক্সেল ওভারভিউ এখানে আসবেন। এখানে আসার পরে এই যে ইভেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, আশা করি এই ইভেন্টের এখানে সবগুলা শো করবে। এখন করছেন তো এটা কিন্তু অটোমেটিক আসবে না, এটা আসতে কিছুটা লেট করবে। যেমন হতে পারে 20 মিনিট, 30 মিনিট, অথবা 20 মিনিট, 10 মিনিট, অথবা ঘন্টা খানিক ওয়েট করতে হবে আপনাকে। দেন ইভেন্টগুলো এখানে শো করবে। ওকে, সো আমি একটু ট্রাই করব দেখি এগুলা শো করতেছে কিনা। এই জন্য আমি আমার ওয়েবসাইটে যাব। এখানে আসার পর এটা ভিউ কার্ডে দিলাম, অ্যাড টু কার্ড দিলাম, অ্যাড টু কার্ড, তারপরে এটাকে রিফ্রেশ দিলাম। দেন আমি এই জায়গায় আসলাম, এখানে এসে এইটা একটু রিফ্রেশ দিলাম। সো আমি দেখতেছি হচ্ছে কি না। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আসে না, এটা আসবে কিছুক্ষণ সময় লাগবে। সো আপনাদের পিক্সেল সেট আপ করা শেষ, মানে পিক্সেলের টোটালি ক্লাসটা শেষ। সো এরপরে আরেকটা সেকশন আছে, ওটাকে বলা হয় কনভার্সন এপিআই, যেটা সার্ভার টু সার্ভার ট্র্যাক করার মাধ্যমে করা হয়। সো আপনারা তো পিক্সেল সেট আপ করলেন, কিন্তু এবার এই পিক্সেলটাকে অ্যাক্সেস দিতে হবে অ্যাড অ্যাকাউন্টের সাথে, এবং কে এটা ইউজ করবে। এই জন্য আপনারা চলে যাবেন বিজনেস সেটিংয়ে যাওয়ার পর ডাটা সোর্স থেকে ডাটা অ্যাসেটে যেতে হবে। যেমন আমরা এই যে ডাটা সোর্স, এ থেকে ডাটা সেটসে যাবেন। ডাটা সেটস থেকে এসে আমরা পিক্সেলটার নাম দিয়েছিলাম এই যে রকি। ওকে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে অ্যাড পিপল, এটাতে ক্লিক করবেন। কে এই পিক্সেলটা ইউজ করবে তাকে সিলেক্ট করবেন, দিয়ে এখানে ম্যানেজ ইভেন্ট ডাটা সেটে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দেবেন। তারপর ডান। এরপর এটা অ্যাড অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে, এই জন্য এই যে অ্যাড সেটে ক্লিক করবেন। অ্যাড সেটে ক্লিক করার পর এই যে আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এরপর অ্যাড দিবেন। অ্যাড দেওয়ার পর ডান। ওকে, দেওয়ার পর মূলত হয়ে গিয়েছে। এই হলো মূলত আপনার পিক্সেল সেটআপের সম্পূর্ণ ক্লাস শেষ। এই দুইটা পার্ট আমি সম্পূর্ণ করেছি, কারণ আমার আগে বলেছি আমার স্ক্রিন রেকর্ডারটা 10 মিনিটের বেশি কাউন্ট করে না, এই জন্য। আশা করি বুঝতে পারছেন। সো আশা করি আপনারা আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, যাতে অন্য কেউ এই ভিডিওটা দেখতে পারে। সো আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইউরসেলফ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।